গত কয়েক বছরে ভারতের প্রতিবেশী 3 দেশে একই ছবি, ক্ষমতার হাত বদল। একে একে সরতে হয়েছে শ্রীলঙ্কায় গোতাবায়া ও মহেন্দ্র রাজাপক্ষকে, বাংলাদেশে শেখ হাসিনাকে এবং সর্বশেষ কেপি শর্মা ওলিকে। একদম এক কায়দা, নিছকই কাকতালীয়। ছবিটা নেপালের কাঠমান্ডুর। গত বছর ঠিক একই ছবি দেখা গিয়েছে ঢাকায়। মনে পড়ছে? কাঠমান্ডুতে যা হলো তা যেন হুবহু ঢাকার রিপিট টেলিকাস্ট। তাণ্ডবের ধরন, পরিণতি বুঝিয়ে দিচ্ছে এ আর যাই হোক ঘরোয়া বিক্ষোভের জেরে নয়। ঠিক যেমন সবকিছু সুন্দরভাবে সাজিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. It's not over. তরুণ প্রজন্মকে ঢাল করে সরকারের পালা বদল। নেপালেও ঠিক তাই। দু দেশেই যে ইস্যুতে বিক্ষোভ তার সমাধান হয়ে গেলেও গো ধরে চলে লাগাতার তাণ্ডব। মাত্র দুদিনের বিক্ষোভ আর সরকার বদল। বিক্ষোভের পিছনে গুপ্ত ইন্ধনের যোগ কি উড়িয়ে দেওয়া যায়? বাংলাদেশে যা যা ঘটেছে গত বছর, একই ঘটনা আজ নেপালে ঘটতে শুরু করেছে। নেপালিরা যদি ভাবেন স্বাধীনতা পেয়ে গেছেন, আমি বলবো তারা আজ থেকে মার্কিন গুপ্ত রাজ্যের গোলামে পরিণত হলেন। একই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়তো আরো অনেক বেশি নেপালিরা দেখবেন এবং সবকিছু লুট করে নিবে মার্কিন গুপ্তরাজ্য এবং তাদের এজেন্টরা। উপমহাদেশ জুড়ে পুতুল সরকার চায় আমেরিকা, যাকে পিছন থেকে সুতো টেনে সহজেই নাচানো যাবে। এই মুহূর্তে ভারত, চীন, রাশিয়া কাছাকাছি, তাই তাদের ঘেঁটে দেওয়ার কি জোর চেষ্টা চলছে? বাংলাদেশে উদ্দেশ্য সফল আমেরিকা ও ডিপ স্টেটের। তাহলে কি নেপালেও এমন কোনো সুপ্ত ইচ্ছা পুষে রেখেছে আমেরিকা ও জর্জ সোরোস এন্ড কোম্পানি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।